শুধুমাত্র রামিসা না, এই আদালতে যে কোনো মামলা, যে মামলায় আসবে না কেন, সেই মামলার শুনানি করার জন্যেই রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। ইতিমধ্যেই আমি আমার অফিসে আমরা জানতে পেরেছি যে রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ, তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি, যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন, বন্ধের দুদিন তারা মামলাটা পড়াশুনো করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এখানে বলা ভালো যে আমি নিজেই এই মামলাগুলোই আর্গুমেন্ট করব এবং আমি প্রত্যাশা করি যে রাষ্ট্রের এবং আইনের শাসন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের যে প্রত্যাশা, অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাটর্নি সার্ভিসের কাছে যে মানুষের প্রত্যাশা, যে রাষ্ট্রকে প্রপারলি যথাযথভাবে প্রতিনিধিত্ব করবেন, সেটা আমরা করতে সক্ষম হব বলে আমরা মনে করি। বিষয়টা কি এরকম যে রামিসা হত্যা মামলাটি বিরতিহীনভাবে যখন হবে শুনানি করবেন আপনারা হাইকোর্টে? আমি কিন্তু রামিসা হত্যা মামলাটার আগেও তো নারী এবং শিশু দমন আইনের অন্যান্য যে মামলাগুলো পেন্ডিং আছে সে মামলাগুলো তো লিস্টে আসতে পারে, শুধুমাত্র রামিসা না। আমি বললাম কোনো এই আদালতে যে কোনো মামলা, যে মামলায় আসবে না কেন, সেই মামলার শুনানি করার জন্যেই রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। দ্বিতীয়ত হচ্ছে, আমার পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় আমাদের আইন কর্মকর্তাদেরকে বলে দিয়েছে এবং আমি নিজে, কোনো মামলায় আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না। আমাদের যে কোনো মামলায় মুলতবি চেয়ে মামলা বিলম্ব করার যে প্রবণতা অনেকের মধ্যে কাজ করে, এই ক্ষেত্রে আমাদের মধ্যে সেটি কাজ করবে না।